ডাতলাম একটা পানি দিছে এনে মা। হ্যালো রাফি, হঠাৎ করে না শর্মি আর শর্মির জামাই চলে আসছে। বাসায় কিন্তু কোনো বাজার নাই, আর বাট রান্নাও তেমন কিছু নাই। কি যে করি, তুই যদি একটু বাজার করে নিয়ে আসতি বাবা। মানে আয়রা তো দেশি মুরগি ছাড়া কিছু খায় না, তোর দুলা ভাইও তাই। আর এক পদের মাছ আর 1 কেজি পোলার চাল হলেই চলবে, আর কিছু লাগবে না, সব কিছু আছে। পারবি বাবা? চিন্তা করো না মা, আমি আসছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম আম্মা। এটা গরুর মাংস, ভাজি আর এই ডাল। ভাই গরুর মাংস কত করে? গরু 120, ভাজি 30, ডাল 20। গরুর মাংস নিয়েছেন, তেল বেশি। কইতে আয় কি অর্ডার দেয়? এই আপ চালা। কিরে রাফি, কি তো মুখটা এরকম শুকনা লাগতেছে কেন? সারাদিন কিছু খাস নাই না? খাবার ডেলিভারি করতে করতে নিজের খাবারের খবর থাকে না। আমার খাবার ছাড়া আমি খাই শুকনা যা। ঠাস করে একটা কথা বলে ফেললো। আমরা তাড়াহুড়ো করে আসলাম এই বাসায় বলে খাবো বলে, গ্লাস পানি পর্যন্ত তো দিল না, একটা শরবত দিল না, কেউ শুনলো না যেখানে লাঞ্চ করবো কি করবো। উনি শুনতেছে, খেতে আসলো। আপা এটা কেমন ধরনের কথা? পাইয়া যদি খাবার তা তো আমার কাছে যাতাতে খাবারের ব্যবস্থা কর। কখন থেকে বলছে খিদা লাগছে আমার, যা মালিয়া। এই কি নিয়ে আসছি কি এটা? এগুলো আমি দিই? এগুলো খাস তুই? দামি জিনিস দিই না, যা দেবে তাই নেবে, যা দেবে তাই নেবে। এগুলো খেলে তো দাঁতে পোকা হবে, পোকা হবে না? নাও তো শরবত। খিদা লাগছে, লাগছে কত? যা খাবার দে। রাফি বসো, বেবি পাগল। তুই একটু শরবত খা। খাবে খাবে, যাও। খিদা লাগছে কই লাগ তো, খাবার ব্যবস্থা করে যাও। আমি রান্না বসে ভাই আসলে কি বলবো আমি, বাবার এই অবস্থা, উনি তো আমার বাবার থেকে কম কিছু না, তাই না? তার এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না। আমার আবার 2 মাস ধরে